হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখব অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ আসলে কি সেটা আমরা প্রথমে একটু দেখি। একদম প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে HTML হলো মূলত কতগুলো ডকুমেন্টস ইন্টারনালি তারা কি থাকে কানেক্টেড থাকে বা ইন্টারলিঙ্ক থাকে, রাইট? এটা যদি আমাদের একটা পেজ হয়, এর মানে হচ্ছে এখানে আমাদের অনেকগুলো অন্য পেজ লিঙ্কিং থাকবে, রাইট? সো এখানে একটা লিঙ্ক থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, এরকম কতগুলো কি থাকবে লিঙ্ক থাকবে। সো অ্যাঙ্কর ট্যাগ মূলত ইউজ করে আমরা এরকম কি করতে পারি লিঙ্কিং করতে পারি। এখন এই যে লিঙ্কিং এটা কিন্তু আবার দুই ধরনের, অর্থাৎ আমি এরকম করতে পারি, এটা হচ্ছে আমার ওয়েব পেজ, ধরুন আপনার একটা ওয়েব পেজ আছে এইটা। সো আমি আপনার পেজটাকে আমার পেজে কানেক্ট করতে পারি, অর্থাৎ এক্সটার্নাল কোনো একটা লিঙ্ক আমি কি করতে পারি আমার ওয়েব পেজে রাখতে পারি। আরেকটা হচ্ছে যে আমার যে ওয়েবসাইট আমি বানাচ্ছি এখানে তো একাধিক পেজ থাকবে, তাই না? ৪-৫টা পেজ ধরুন আমি ক্রিয়েট করলাম, দেন আমারই কোনো একটা পেজ আমি কি করছি কানেক্ট করতেছি, তাহলে সেটাকে আমরা বলতে পারি ইন্টারনাল লিঙ্ক। ওকে, আমি জাস্ট বুঝার ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ, যে আমাদের ইন্টারনাল কোনো একটা পেজকে আমরা কানেক্ট করতে পারি এখানে, আবার এক্সটার্নাল কোনো একটা পেজকে আমরা কি করতে পারি আমরা এখানে কানেক্ট করতে পারি। এখন এই অ্যাঙ্কর ট্যাগ কিভাবে আমরা ব্যবহার করে থাকি? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করার জন্য একটা ট্যাগ রয়েছে এ। ওকে, সো এটা ওপেনিং ক্লোজ করে দিলাম আমরা। এখানে মূলত আমাদের টেক্সট থাকবে, অর্থাৎ যেই টেক্সটের উপরে ক্লিক করলে আমি এই যে এরকম পেজে যেতে পারবো, তাহলে এখানে কি থাকবে টেক্সট থাকবে। এখন আমাদের লিঙ্ক জুড়ে দেওয়ার জন্য একটা অ্যাট্রিবিউট লাগে, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে href। তাহলে অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা জানি, সেটি হলো আমরা অ্যাট্রিবিউট নেম দিব, এরপরে ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবো, রাইট? তাহলে আমরা যেই লিঙ্কটাকে কানেক্ট করতে যাচ্ছি বা লিঙ্কড করতে যাচ্ছি সেটা কি করবো এখানে দিয়ে দিব। ওকে, তাহলে লিঙ্ক বা ইউআরএল আমি বলতে পারি। তাহলে এইভাবে মূলত আমরা কি করতে পারি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি এবং আমাদের ওয়েব পেজে বাইরের যে কোনো পেজকে আমরা কি করতে পারি কানেক্ট করতে পারি। চলুন আমরা তাহলে একটু প্র্যাকটিস করি। সো আমরা লাস্ট ডে এতটুকু করেছিলাম, রাইট? আমরা চাচ্ছি যে আমাদের এই যে বিভাগ অ্যাড করেছিলাম এরপরে আমরা একটা লেখা রাখবো যে মোর ডিটেলস অ্যাবাউট বাংলাদেশ। ওইটার উপরে ক্লিক করলে উইকিপিডিয়াতে আমাদের বাংলাদেশের নামে যে একটা পেজ রয়েছে সেই পেজটাতে যাতে আমাকে নিয়ে চলে যায়, এইটা আমি চাচ্ছি। তাহলে আমি কি করব, আমরা চলে যাব এরপরে। ওকে, সো এখানে বিভাগ আছে আমাদের শেষ হয়েছে। এখানে গিয়ে কি করব, আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তাহলে এই যে বলেছিলাম যে href, এখানে মূলত কি করব আমি এই লিঙ্কটা দিব, রাইট? এই লিঙ্কটা আমি কপি করতেছি, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তাহলে এই কাজটুকু আমাদের শেষ। এবার কি করব, আমি কোন লেখাটা দেখাতে চাচ্ছি, অর্থাৎ কোন লেখার উপরে ক্লিক করলে আমাকে এই লিঙ্কটা ওপেন করবে। ওকে, তাহলে ধরুন আমরা লিখি যে মোর ডিটেলস, মোর ডিটেলস অ্যাবাউট বাংলাদেশ। ওকে, সো মোর ডিটেলস অ্যাবাউট বাংলাদেশ। আমি যদি সেভ দেই এবং পেজটা আমাদের ভিজিট করি, তাহলে দেখুন এখানে একটা লেখা চলে আসছে, রাইট? আমি কয়েকটা বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে ইমেজটা একটু নিচে নেমে যাবে। ওকে, হোপফুলি আমাদের ভালো স্পেস ক্রিয়েট হয়ে যাবে। হয়ে গেছে। এখন দেখুন আমাদের এই টেক্সটটা এবং এই টেক্সটের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন, কালার, তারপর একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না? সো এটাই মূলত বোঝাচ্ছে যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ এখানে কি করেছি ইউজ করেছি। এখন আমি যদি এর উপরে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। চলুন ক্লিক করি। সো দেখুন এই যে রিলোড হলো এবং এই পেজটা আমাদের কানেক্ট হয়ে গেল, রাইট? বা এই পেজটাতে আমরা চলে আসতে পারলাম। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা যে কোনো এক্সটার্নাল লিঙ্ককে আমাদের ওয়েব পেজের সাথে কানেক্ট করতে পারি। এখানে একটা বিষয় দেখুন, আমি ব্যাক যাচ্ছি, এখানে যখন ক্লিক করছি আমি তখন সেম পেজেই, হ্যাঁ, অর্থাৎ আমার সেম উইন্ডোতেই বা সেম পেজে আমাকে কি করছে এটা রিলোড হয়ে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু নতুন একটা ট্যাবেও এটা কি করতে পারি, এটাকে ওপেন করতে পারি। তার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাট্রিবিউট লেখা লাগবে। আমরা জানি যে ট্যাগকে পাওয়ারফুল বানায় কে অ্যাট্রিবিউট। সো যখনই আপনি ট্যাগের ভেতরে গিয়ে কোনো কিছু অ্যাড করতে চাইবেন তখনই আমাদের কিসের প্রয়োজন পড়বে, আমাদের মূলত অ্যাট্রিবিউটের প্রয়োজন পড়বে। তাহলে আমরা আরও একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। টার্গেট, সো এই টার্গেটের একটা ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কি করবে, আমাদের নতুন একটা পেজে মূলত নিয়ে যাবে।
আমি রিফ্রেশ দিচ্ছি এবং এখন যদি ক্লিক করি নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। দেখুন এই যে আমাদের এবার কি হলো? নতুন একটা ট্যাবে নিয়ে গিয়ে আমাদেরকে এই ফাইলটা আমাদেরকে দেখাচ্ছে বা এই পেজটা আমাদেরকে শো করতেছে। সো এইভাবে আমরা এক্সটার্নাল লিঙ্ক নিয়ে অ্যাঙ্কর ট্যাগে ব্যবহার করতে পারি এবং আমরা এইভাবে আউটপুট পেতে পারি। এবার চলুন আমরা একটু দেখি ইন্টারনাল লিঙ্ক আমরা কিভাবে কানেক্ট করতে পারি। এর জন্য আমাদের ইমেজের কনসেপ্টটা কাজে লাগবে, অর্থাৎ যে পাথ নিয়ে আমি যে আলোচনা করেছিলাম। সো ইমেজটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এর জন্য অবশ্যই আমার প্রথমে কি করা লাগবে? একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। তাহলে চলুন এবার আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি। index ডট এইচটিএমএল এটা আমাদের ছিল। আমি দিচ্ছি এটা সেকেন্ড ডট এইচটিএমএল, ওকে, অর্থাৎ দ্বিতীয় একটা পেজ। সো আমি এখানে কিছুই রাখবো না, খুবই সিম্পল জিনিসপত্র রাখবো এখানে। জাস্ট হেডলাইন রাখি, ওকে, অর্থাৎ হেডিং রাখি। দিস ইজ দ্য সেকেন্ড পেজ, ওকে। আমরা আরো একটা পেজ ক্রিয়েট করতে পারি চাইলে। আচ্ছা, আমরা এটাতেই দেখি। সো আমি চলে গেলাম index.html এ এবং এইখানে আমি কি করব? আরো একটা পেজ অ্যাড করব। ঠিক আছে? তাহলে এবার আমরা ইন্টারনাল পেজটাকে কি করব? কানেক্ট করব। সো আমি আবার অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি এবার যে কাজটা করব, এবার সিম্পলি আমার যে ফাইল নেম আছে, যেই ফাইলটাকে আমি কি করতে চাচ্ছি? কানেক্ট করতে চাচ্ছি, সেই ফাইলের নেমটা জাস্ট দিয়ে দিব। তাহলে আমরা আছি কোথায়? রুটেই কিন্তু আমার ফাইলটা আছে। সো দ্যাট ইজ আমার অন্য কোনো কিছু লেখা লাগবে না। জাস্ট আমি ডিরেক্টলি কি করতে পারি? আমার ফাইলের নাম লিখতে পারি। এরপরে আমি এখানে দিব লেটস সে গো টু সেকেন্ড পেজ। আমি যদি সেভ করি, আমরা টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিই, তাহলে নতুন ট্যাবে নিয়ে যাবে আমাদের টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ওকে। চলুন আমরা এবার চেক করি। এটা হচ্ছে আমাদের পেজ এবং এখানে দেখুন গো টু সেকেন্ড পেজ চলে আসছে, রাইট? সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এই যে আমাদের এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে, রাইট? সো এইভাবে আমরা কি করতে পারি? ইন্টারনাল লিঙ্কগুলোকে আমরা যুক্ত করতে পারি। এখন ধরুন আমি যদি এই ফাইলটা এখানে না রেখে আমি একটা ফোল্ডারে রাখতাম। ধরুন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, পেজেস, দেন এখানে নিয়ে চলে গেলাম। তাহলে এবার কি এটা কাজ করবে? ডেফিনেটলি করবে না, কারণ আমার খুঁজেই পাবে না। রুটে যাবে, রুটে গিয়ে সেকেন্ড ডট এইচটিএমএল খুঁজবে, বাট পাবে না। দেখুন আমাদের এখানে কিন্তু আসবে না। এখানে যদি আমি দেখি, এটা কেটে দিচ্ছি। আমি যদি ক্লিক করে দেখুন আমাদের কি দেখাচ্ছে? ক্যান নট গেট সেকেন্ড ডট এইচটিএমএল। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? পাথটা পরিচয় করিয়ে দিতে হবে। তাহলে আমি রুটে গেলাম, রুটে গিয়ে আমি কি বলবো? যে রুটে গিয়ে পেজেস স্ল্যাশ সেকেন্ড ডট এইচটিএমএল। এবার তাহলে কি করবে? এটা আমাদের কাজ করবে। আমরা যদি রিফ্রেশ করি এবং এখানে যাই, দেখুন আমাদের এটা কাজ করতেছে। সো এইভাবে আমরা কি করতে পারি? আমরা কোনো একটা ইন্টারনাল লিঙ্ক বা কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে আমাদের ওয়েব পেজে অসংখ্য ডকুমেন্ট বা অন্যান্য ওয়েবসাইটের পেজকে আমরা কানেক্ট করতে পারি।